একটা কথা বলি, মানে কিছু কিছু মিস্ত্রি আছে না, কিছু মিস্ত্রি বলাটা ভুল, বেশিরভাগই। কারণ এখন তো মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই বলেন না কেন, ভালোর পরিমাণটা কমে গেছে, খারাপটাই বেশি। আমি বারবার বলছি যে ফুটিংয়ে যে আপনার যে পিসিসি করছেন বা ব্রিক সোলিং করছেন, তার নিচে স্যান্ড সোলিংটা দরকার। একজন ব্যক্তি সে ট্রেন চালাবে, সে বলছে আমি ডিউটিতে আছি, কিন্তু দাদা বাড়ি থেকে খবর এলো যে মিস্ত্রিরা প্ল্যানে আমার কাছ থেকে প্ল্যান নিয়েছিলেন, প্ল্যানে দেওয়া ছিল স্যান্ড সোলিং, তারপর দেওয়া ছিল ইটের সোলিং, তারপর হচ্ছে পিসিসি। বলছে মিস্ত্রিরা এখানে বালিটা দিচ্ছেই না, ডাইরেক্ট মাটি কেটেছে, মাটির উপরে ইট দিয়ে সোলিং করে তারপর পিসিসি করে দেবে বলছে। এবার বেচারা বাড়ির একমাত্র প্রধান যে বাড়ির কর্তা, সে অন্য কাজে ব্যস্ত। এর ক্ষেত্রে এ নয় ট্রেন চালাবে, সেই সময় এমার্জেন্সি সিচুয়েশানে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, দুপুরবেলা লাঞ্চ টাইম ক্যান্সেল করেও তার অ্যাপয়েন্টমেন্টটা আমি মেটালাম। বললো না, একবার মিস্ত্রি আপনার সাথে কনফারেন্সে কথা বলবে। আমি বললাম ঠিক আছে বলাও। তো সে তার একটু সময় তার কাজের ডিউটির মাঝখানে বার করে কনফারেন্স কলে কথা বলাচ্ছে। তাকে আমি বললাম যে কী ব্যাপার, আপনি কেন দিচ্ছেন না? বলছে না, আমি 10-15টা ইঞ্জিনিয়ারের সাথে কাজ করেছি, এখানে কেউ দেয়া করায় না। আমি বলছি 2 মিনিট একটা জিনিস বোঝাবো, বুঝবেন? শিক্ষার তো কোনো শুনতে বা শিখতে তো কোনো অসুবিধা নেই, একটু বুঝবেন কি? তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি কনফারেন্স কলে মিস্ত্রিকে লাইনে নিয়েছেন। তাকে আমি বললাম কখনও দেখেছেন যে প্যান বসানোর সময় আমরা একটা স্যান্ড বেডিং দিই? এই যে ইন্ডিয়ান প্যান বসানোর সময় কেন দিই? কারণ ওটা একটা অ্যাডজাস্টমেন্ট। আমরা ধরুন প্রথমে মাটির উপরেই কি আমরা প্যানটা বসাই, মাটির উপরে একটা পিসিসি করা হয় বা আরসিসি করা হয়, তার উপর দেখা যাবে একটা স্যান্ড বালির একটা স্তর দেওয়া হয় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, তারপর দেখা যাবে কখনও একটু বেশিও মোটা দেওয়া যেতে পারে, সেটা কন্ডিশন অনুযায়ী হয়। তারপর দেখা যায় একটা সিমেন্ট মর্টারের একটা বেডিং দেওয়া হয়, তারপর সেই প্যানটাকে বসানো হয়। কেন? যাতে তাকে একটু ফাইন অ্যাডজাস্টমেন্ট করা যায় এবং লোডটা যাতে সমানভাবে চাড়িয়ে পড়ে, যাতে প্যানটা ক্র্যাক না হয়, সেটা বোঝাতে গিয়েছিলাম। সে আমাকে বলে ওইসব আমি শুনবো না, প্যান আর ফুটিং কি এক জিনিস? আমি বললাম তোমাকে আমি কি বললাম, একটু ধৈর্য ধরে শুনতে। বলে আমার শোনার দরকার নেই, কি বলছেন বলুন। আমি বললাম যে তাহলে তোমাকে শোনার দরকার নেই, ড্রয়িংয়ে তো লেখা ছিল, তাহলে সেই অনুযায়ী সোলিংটা করো। সে মানে তার রাগ প্রকাশ করতে শুরু করলো। এই ঘটনাটা আপনাদের কার কার সাথে হচ্ছে হাত তুলুন তো? সবার সাথেই। আরে ভাই, তুই কাজ ধরেছিস, তোর যদি মনে হয় যে রেট বেশি লাগবে তুই কাস্টমার থেকে চেয়ে নে, কিন্তু তুই কাজ ধরেছিস, ড্রয়িং দেখেছিস, সব কিছু নিয়ে কাজ করার সময় বেশ সুন্দর ভালো ছেলের মতো হ্যাঁ হ্যাঁ করে চলে এলি, আর কাজ করার পর নাটক করছিস, বিভিন্ন রকম বলছিস সোলিং করবো না, এ করবো না, চ্যাংড়ামো হচ্ছে। অন্য ইঞ্জিনিয়ারদের মতো পেয়েছো? ওই যে তুমি বলছো আমার 14-15টা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেছি, তারা কেউ যে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে কেন সোলিংটা দিতে হয় আমি আজকে ব্যাখ্যাগুলো দেবো, কিন্তু সে কোনো দিনই বলতে পারে না। তারা জুজু ইঞ্জিনিয়ার, তারা হয়তো সমাজে চলার পথে মিস্ত্রিদের সাথে মিলেমিশে চলতে চায়, তাই তারা তোমাদেরকে চটায় না বলে অনেক সময় তোমরা বললে তারা মেনে নেয়। কিন্তু কুমারদাকে তুমি তাই পেয়ে যাওনি, চাপকে পিঠের লাল চামড়াটা তুলে দেবে। কেন জানো? কারণ তোমাদের মতো চিটিংবাজের দলই মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। একটা কথা বলি, মাটি খুঁড়ে যদি দেখা যেত বালি বেরোচ্ছে, সেখানে অলরেডি বালি আছে, আমি আলাদা করে বালি আর দিতে বলতাম না। বালি দেওয়ার প্রধান কারণ কি? আপনারা সকলে এই ভিডিওটা দেখার পর খালি পায়ে মোরাম রাস্তার উপর উঠে দাঁড়ান তো, বা কোনো এবড়ো খেবড়ো পাথর যুক্ত কোনো একটা ঢালাই সারফেসের উপর দাঁড়ান তো, কিছুক্ষণ বাদে দেখবেন পাটা কনকনিয়ে উঠবে, আর তার কিছুক্ষণ বাদে দেখবেন আপনি ওখান থেকে চলে আসবেন। কেন? কারণ অসমতল জায়গায় যদি আমি দাঁড়াই, আমার পায়ের নিচে অসম চাপের কারণে ব্যথা সৃষ্টি হয়। সেই একই ঘটনাটা, সেটা কিন্তু আমাদের যে কলমটা হচ্ছে একটা বিল্ডিংয়ের কলমের যে ফুটিংটা, তার নিচে যদি মাটি অসমতল থাকে, তখনও কিন্তু সেই ফুটিংটার মধ্যে কিন্তু অসম চাপ সৃষ্টি হয়। আর ইনিশিয়ালি যখন ফুটিংগুলো প্রথম 7 দিন 8 দিনের মধ্যে থাকে, সেই সময় কাঁচা থাকে, নরম থাকে, সে কিন্তু 28 দিন বাদে যেরকম 100% স্ট্রেংথ নিয়ে নেয়, কি 100% বলে তো কিছু হয় না, 90% ধরে নিন স্ট্রেংথ নিয়ে নেয়, সেটা কিন্তু প্রথম 7 দিন 10 দিনে হয় না। তাই আপনি যদি ডাইরেক্ট মাটির উপর, অসম মাটির উপর ইটের সোলিং করে পিসিসি করে তার উপর ফুটিং করে দেন, আর তারপর আস্তে আস্তে যখন লোড বাড়বে, টাই বিম হবে, কলম উঠবে, মেজে ফিলিং হবে, তখন ওই লোডে গোড়ায় ফাটল এসে যাবে, সেটা আর ঢাকা যায় না চোখে, কারণ সেটা মাটির তলায় ঢাকা পড়ে যায়। ওই জন্য সেই অসম মাটিটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথমে বালি দিয়ে ড্রেসিং করতে বলি। বালি কি করে? বালি ওই যে আপ ডাউন থাকে, যতই দুরমুস করেন যাই করেন, মাটি আপ ডাউন থাকে, সেই আপ ডাউনের জায়গাগুলোকে একটা সমান সমতল একটা সারফেস তৈরি করে। নট অনলি দ্যাট, অনেক সময় বেশিরভাগই ওই যারা 1 তলা 2 তলা 3 তলা বাড়ি বানায়, 4 ফুট 5 ফুট করে খোঁড়ে, দেখা যায় ওখানে
মাটিটা নরম বেরোচ্ছে, তখন বালি দিলে সেই নরম মাটির উপর তো ফুটিং রাখলে বা পিসিসি রাখলে সে তো টলমল টলমল করবে। আমি একটা উদাহরণ দিয়ে বলতাম না যে যে বিছানায় আমরা শুই সেই বিছানার গদির উপর যদি আপনাকে ঢালাই করতে বলি সেই ঢালাইটা টিকবে না, শক্ত পাটাতনের উপর যদি ঢালাই করতে বলি সেটা টিকবে? সেই জন্য বালি দিয়ে ড্রেসিং করলে কী হয়, একটা মোটামুটি পিসিসির আগে একটা 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 স্টেবল একটা লেয়ার অ্যাচিভ হয়। বালি তারপর হচ্ছে খুব সুন্দর ফিল্টার করে আশেপাশে যে জল, যখন বর্ষাকালে জলস্তর বেড়ে যায় সেই জলকে সুন্দরভাবে পাস করে, কিন্তু কম্প্যাক্ট ভালো হয়। এই নানান কারণ থাকে একটা ফুটিংয়ের নিচে বালি দেওয়ার। হ্যাঁ, আমি মানতাম যদি দেখা যেত যে আপনার গর্ত খুঁড়ে বালি বেরিয়েছে, আগে থেকেই সেখানটা বালি রয়েছে, সেখানে আমি আপনাকে হয়তো মানা করতে পারতাম। কিন্তু বেশিরভাগ বাড়ি খোঁড়ার পর মাটি বেরোচ্ছে যেখানে, বা যেখানে শক্ত পাথর বেরোচ্ছে, আপ ডাউন রয়েছে, একটা উল্টো আপনার যদি বাড়ির প্ল্যানটাতে 10টা কি 12টা কলম থাকে, আইসোলেটেড কলম ফুটিং থাকে, সেই 10টা পা 10 রকমভাবে যদি হেলে থাকে, মাটি তো আপ ডাউন থাকে, আপনি বলবেন খালি চোখে বোঝা যায় না। আরে 2 মিলিমিটারও হেলে থাকাকে হেলে থাকা বলে, 2 ইঞ্চি হেলে থাকাকেও হেলে থাকা বলে। সেই হেলে থাকার কারণে যদি 12টা কলম 12 রকমভাবে হেলে থাকে, তাহলে পাটা অসম পড়ার কারণে ক্র্যাক আসতে বাধ্য, আর সেগুলো মাটির তলায় চাপা থাকে বলে দেখা যায় না। অন্য ইঞ্জিনিয়াররা আপনাকে আপনার সুবিধা করতে গিয়ে বা আপনাকে না চটানোর জন্য, কারণ তারা জানে যে এলাকায় আমাকে করে খেতে হবে, তারা কিছু বলবে না। কিন্তু কুমারদা বাঘের বাচ্চা কানটা মুলে তোমাকে শিখিয়ে দেবে যে কী করা উচিত আর কী করা উচিত না। তুমি তর্ক করছো, সে 200 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে পরামর্শ করে, তুমি আবার সেই বলেছে যে একবার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলান। সে এমার্জেন্সিতে আমি খাওয়া দাওয়া বন্ধ করে লাঞ্চ টাইমে কথা বলছি। আমি এই জন্য মিস্ত্রিদের সাথে কথা বলতে চাই না। তার কারণ কি জানেন? তার কারণ এদেরকে বোঝাতে গেলেও এরা বুঝতে চায় না, তর্ক জুড়ে যায়। একজন ইঞ্জিনিয়ার যখন তোমাকে বোঝাতে চাইছে, তুমি বলো যে হ্যাঁ স্যার আমরা তো এরকম আগে করিনি, যে তাহলে আপনি বলুন কী ব্যাপারটা কি একটু শুনি। সে শুনলই না, কথাটাকে আমাকে শেষই করতে দিল না, বলছে প্যানের সাথে আপনি ফুটিংয়ের তুলনা করছেন। আরে ভাই, তোমাকে উদাহরণটা দিয়ে তো বোঝাচ্ছিলাম, বলে কী করতে হবে বলুন, আমি করে দেবো। তো এই রকম আতেলপোনা যারা করছে তাদেরকে কাজ দেওয়ার আগে একবার ভাববেন। এতদিন সোশ্যাল মিডিয়া ছিল না, কেউ আপনাদেরকে কিছু বলতো না, যা পেরেছে যা করে গেছে উল্টো পাল্টা। আর ওই জন্যই তো আপনাদের বাড়িগুলো টেকে না। দুদিন অন্তর অন্তর এখানে ফাট সেখানে ফাট বসে গেছে, টাইপিং পেটে গেছে। এমনি হয়? এমনি হয় না। একটা জিনিস জেনে রাখবেন, এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য। আর এই সমস্ত আঁতেলপোনা যারা করছে, ওইখানে বালিটা দিলে আপনার ক্ষতিটা কী, মিস্ত্রির ক্ষতিটা কী? মিস্ত্রির মূল ক্ষতিটা হচ্ছে, একটা মিস্ত্রি জানে যে বালিটা আছে ওই পগার পাড়ে, সেই পগার পাড় থেকে বালিটাকে বয়ে এনে লেবারে করে যদি বালিটা ফেলতে হয় একটা সময় লাগবে। সে বাছাধন, সে বাপধন ওই 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 বালি ফেলার টাইম বাঁচাবে, 4টে লেবারের খরচ বাঁচাবে। কেন? তোর যদি এতই আপত্তি, তুই 4টে লেবারের টাকা পার্টির থেকে চেয়ে নিতে পারছিস না? হ্যাঁ, তাহলে কে বারণ করেছে? আর যদি কাস্টমার বলে যে আমি দেবো না, তাহলে তুই পরিষ্কার বলে দেবে যে আমি এই কাজটা করবো না। সম্মানীয় ব্যক্তিরা যখন কিছু শেখায়, আমি যদি এটাও ধরে নিই যে তুমি 100টা ইঞ্জিনিয়ার তোমাকে করতে বলেনি, তোমাকে যখন একজন ইঞ্জিনিয়ার বলছে, সে যখন যুক্তি দিয়ে বোঝাতে চাইছে, তোমার কর্তব্য সেটা শোনা। কারণ ইঞ্জিনিয়ার যেখানে ড্রয়িং প্রোভাইড করবে, সেই ড্রয়িংয়ে যা যা প্যারামিটার দেওয়া থাকবে সেই বুঝে কাজ করাটা হচ্ছে তোমাদের কর্তব্য। কারণ সেই বিল্ডিংটার কোনো গণ্ডগোল যদি তুমি করো, তার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। তাই একটা জিনিস সবসময় জেনে রাখবে, যে জিনিসটা জানো না, সবাই সব জিনিস জানে না, কিন্তু কেউ যদি দায়িত্ব সহকারে সেটা শেখাতে চায়, সেটা শিখতে হবে। আর তারপর যদি তোমার মনে হয় যে এই রেটে আমি এটা পারবো না, তাহলে তোমাকে কাজ চাইতে হবে। তুমি কাজ ধরার সময় মালিক আমাকে বলছে, তুমি বলেছিলে যে আপনারা যা বলবেন আমি তাই করব, আর এখন বলছো সোলিং করবো না, এই করবো না, অমুক করবো না, তুমুক করবো না। এটা কি ইয়ার্কি মারার জায়গা হয়েছে? আপনাদের কাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে একটু মিলিয়ে নিন। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে, ইমিডিয়েট সেই মিস্ত্রিকে কাজ থামান আর বলুন, আগে আমার সাথে বসুন যে কেন আপনি এরকম করছেন, আমার ড্রয়িংয়ে এই আছে, পরপর স্টেপ বাই স্টেপ করবে। যদি করতে না চায়, তাকে হাত ধরে বার করে দিন। চলুন, দেখা হবে পরের ভিডিওতে।